আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেই বিষয়টা হচ্ছে সিমুরিলে সিমুলেশন সফটওয়্যার। আমরা অনেকেই কিন্তু ব্যবহার করি, অনেকের কাছে সিমুরিলে সিমুলেশন সফটওয়্যারটা আছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে আমরা যেন সিমুরিলে করতে সফটওয়্যার দিয়ে যে আমরা সার্কিট ড্রয়িংটা করি, এই ড্রয়িংটা করতে গিয়ে অনেকেই একটা জিনিসই সমস্যা ফেস করে, যে সমস্যাটা হচ্ছে যে টাইমার, রিলে, ম্যাগনেটিক কন্ডাক্টর এগুলার যে আপনার এনওএনসি যেগুলো আছে, এই এনওএনসিগুলাকে কীভাবে আমরা মার্কিং করব বা কোন এনোটা টাইমারের কোন এনসিটা আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের, সেই জিনিসটা আমরা কীভাবে বাইর করব, এটা কিন্তু অনেকে আমরা হয়তো জানি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এনওএনসিকে আপনার কন্ডাক্টর বা টাইমারের সাথে কিভাবে আপনার মেশিং করবেন বা কিভাবে ক্যালিব্রেশন করবেন সেই জিনিসটা দেখাবো। তো আমার সামনে যেই ড্রয়িংটা দেখতে পারতেছেন, এটা কিন্তু একটা স্টার ডেল্টা স্টার্টারের ড্রয়িং। তো আমার এখানে টাইমার আছে, ম্যাগনেটিক কন্ডাক্টর আছে। তো আমি এই ড্রয়িংটাকে নতুন করে আবার আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে আপনারা এনওএনসিকে টাইমারের সাথে বা কন্ডাক্টরের সাথে আপনারা মিলাবেন। তো এটাকে আমি স্টপ করে দিই, নতুন করে একটি আমি ফাইল তৈরি করব। তো ফাইল তৈরি করার জন্য যে আমি এখানে প্লাস আইকনের চাপ দিলাম, চাপ দেওয়ার পর আমার একটা নতুন ইন্টারফেস চলে আসছে। তো এখানে আমি প্রথমে পাওয়ার ওয়ারিং করব, তারপর করব কন্ট্রোলিং ওয়ারিং। তো পাওয়ার ওয়ারিং আমি করে নেই। পাওয়ার ওয়ারিং করার জন্য আমার 3 ফেজের লাইন দরকার। তো আমি এখানে 3 ফেজের একটি লাইন দিলাম। এখানে 3টি ফেজ আর একটা নিউট্রাল আছে। তো এটাকে আমি রোটেট করে ঘুরিয়ে নেই। এখন আমার দরকার একটি এমসিসিবি বা একটি ফিউজ কাট আউট। তো আমি একটি ফিউজ কাট আউট দিয়ে দিই। তো এই সে আমার 3 ফেজের ফিউজ কাট আউট। এটাকে আমি এদিকে নিয়ে মিলিয়ে দিই। এটাকে ছোটো বড়ো করতে পারবেন, আপনি চাইলে জুম করতে পারবেন, চাইলে ছোটো করতে পারবেন, যেভাবে আপনার কাজের সুবিধা। এখন দরকার আমার 3টি ম্যাগনেটিক কন্ডাক্টর। তো ম্যাগনেটিক কন্ডাক্টর আমি 3টি দিয়ে দিই। আর অনেকে যদি এখানে ম্যাগনেটিক কন্ডাক্টর কোনটা যদি না বোঝেন, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, এরকম সিম্বলের উপর আপনার চাপ দিয়ে ধরবেন, ধরার পরে দেখেন এই যে লেখা আছে, এটা কিন্তু সার্কিট ব্রেকার টিপি। তো এইভাবে কিন্তু সিম্বলের উপর আপনি চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু এটা কিসের সিম্বল এটা কিন্তু নাম চলে আসবে। তো আমি এটা হচ্ছে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর 3P। তো আমি এটাকে 3টা নিব, মেইন কন্ডাক্টর একটা, স্টার কন্ডাক্টর, ডেল্টা কন্ডাক্টর। তো আমি প্রথম কন্ডাক্টর নিলাম KM1, দ্বিতীয় কন্ডাক্টর নিলাম KM2, তৃতীয় কন্ডাক্টর নিলাম KM3। তো আমি এখানে 3টি কন্ডাক্টর নিলাম। এই 3টি কন্ডাক্টরে আমি পাওয়ার লাইন ইনপুট করব। তো প্রথমে আমি কি করি, আমার যে মেইন L1, L2, L3 এই 3টার থেকে আমি লাইনগুলোকে টাইনা আমার ফিউজ কাট আউটে দিয়ে দিতেছি। তো আমি ফিউজ কাট আউটে দিয়ে দিলাম। এখন আমার ফিউজ কাট আউটের থেকে আমার যে মেইন কন্ডাক্টর আছে সেই মেইন কন্ডাক্টরে আমি ইনপুট করব। তো ইনপুট করা শেষ। এখন আমার এখানে দরকার একটি ওভারলোড রিলে। ওভারলোড রিলেটা আমার একবারে লাস্ট দিকে আছে। তো এই যে আমার একটা ওভারলোড রিলে নিলাম। এই ওভারলোড রিলের পরে আমার দরকার স্টার ডেল্টা মোটরের একটি চিহ্ন। এই আমার স্টার ডেল্টা মোটর। এখন আমি এটাকে একটু উপরে তুলে নেই, এটাকে এখানে দিয়ে দিই। তখন আমি মেইন কনেক্টরের থেকে ওভারলোড রিলেতে কানেকশন দিব। একটু জুম করে নিই, আমার কানেকশনগুলো দিয়ে দিলাম। এখন আমার ওভারলোড রিলের থেকে মোটরে কিন্তু আমি কানেকশন দিব। এই কানেকশন দিয়ে দিলাম। এখন আমার ডেল্টা কন্ডাক্টরে কিন্তু আমার কানেকশন দিতে হবে। ডেল্টা কন্ডাক্টরে কানেকশন দেওয়ার জন্য আমি মেইন কন্ডাক্টরে যে নিচ আছে, মেইন কন্ডাক্টরের নিচের থেকে কানেকশনটা দিব। তো আমি মেইন কন্ডাক্টরের নিচ হিসেবে এটা এখান থেকে কিন্তু আমি কানেকশনটা উঠাবো। প্রথমে কানেকশনটা আমি এখান থেকে এখানে দিলাম, দেওয়ার পর এটা চাইলে আপনি ডাইনে বামে উপরে নিচে করতে পারবেন আপনার সুবিধা মোতাবেক, আপনার যেভাবে সুবিধা এভাবে কিন্তু আপনি চাপিয়ে নিতে পারবেন। তো মাঝখানেরটা আমি আবার কানেকশন দিই মাঝখানেরটার সাথে। তো এটা দিয়ে দিলাম। তো এটাকে আপনি চাইলে উপরে বা সাইডে চাপিয়ে আপনার কানেকশনটা ফ্রিভাবে করতে পারেন। এটাকে একটু নিচে দিয়ে দিই তাহলে বোঝার সুবিধার্থে। তো এখন 3 নম্বরটা দিয়ে দেব। 3 নম্বরে এটাকে আমি একটু সাজিয়ে নিই, একটু বাইর করে দিলাম। বাইর করার পর
এটাকে টান দিয়ে নিচে নামিয়ে দিই। তো আমার কিন্তু ডেল্টা কন্ট্যাক্টরের কানেকশন শেষ হয়েছে। এখন যদি আপনি চান পাওয়ারটা চেক করতে পারবেন, এই যে দিয়ে এই দেখতে পাচ্ছেন আমার এখানে RYB চালু আছে। এখন হচ্ছে আমার ডেল্টা কন্ট্যাক্টর থেকে আমার মোটরে লাইন দিতে হবে। তো আমি মোটরে লাইন দিয়ে দেই। এই ডেল্টার থেকে মোটরের টার্মিনালে একটা দিলাম, আর দ্বিতীয়টা দিলাম, একটু জুম করে নিই, এটাকে একটু নিচে দিয়ে দিই, আর এই পাশেরটার থেকে এখানে ডেল্টা কন্ট্যাক্টরের কানেকশন শেষ। এখন দরকার আমার স্টার কন্ট্যাক্টরের কানেকশন দেওয়া। স্টার কন্ট্যাক্টরের কানেকশন দেওয়ার জন্য আমার এই ডেল্টা কন্ট্যাক্টরের নিচে 3টি টার্মিনালের সাথে স্টার কন্ট্যাক্টরের লাইনগুলোকে আমি আড়াআড়ি কানেকশন দিয়ে দেবো এভাবে। মোবাইল দিয়ে করা একটু হয়তো ঝামেলা হয়, ডেস্কটপ দিয়ে করলে কিন্তু এই সমস্যাটা হয় না। তো আমি স্টার কন্ট্যাক্টরের উপরের মাথাটা শর্ট করে দিব। তো শর্ট করে দিলাম। এখন আপনি যদি চান যে আমার যে এটা কোনটা স্টার কন্ট্যাক্টর, কোনটা মেইন কন্ট্যাক্টর, কোনটা ডেল্টা কন্ট্যাক্টর, আপনি যদি এটার ভিতরে নাম লিখতে চান এতে করে পারবেন, বা আপনার কোনটা ফিউজ কোনটা কি এগুলো সবগুলো কিন্তু আপনি নাম উল্লেখ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো কিভাবে নাম উল্লেখ করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই নাম লেখার জন্য আপনি ধরেন এই আমি মেইন কন্ট্যাক্টরের নাম লিখব, এটার ভিতরে না চাপ দিয়ে আমি এই যে ভ্যালুইজে যাব, ভ্যালুইজে যাওয়ার পর এই যে এখানে টিপ হিয়ার টু এডিট এটাতে যাওয়ার পর এখানে লিখব মেইন কন্ট্যাক্টর। ধরেন আমি এখানে লিখে দিই মেইন কন্ট্যাক্টর। তো আমার এখানে লেখা শেষ মেইন কন্ট্যাক্টর। দেখতে পারতেছেন এই যে KM1 কিন্তু মেইন কন্ট্যাক্টর। এখন এদিকে লিখবো আমি ডেল্টা কন্ট্যাক্টর, ঠিক আগের মতন সেম প্রসেস। তো এখানে গিয়ে লিখবো ডেল্টা কন্ট্যাক্টর। তাই যে আমি লিখে দিলাম ডেল্টা কন্ট্যাক্টর। এখন KM3তে আমি লিখবো স্টার কন্ট্যাক্টর, আবার ঠিক সেম প্রসেস স্টার কন্ট্যাক্টর। তো লিখে দিলাম। এখন আমার এটা হচ্ছে ওভারলোড রিলে, এটা তো আমি নাম লিখে দিব ঠিক আগের মতন ট্যাব দিয়ে ভ্যালুইজে আসবো, আসার পর টপ হিয়ার টু এডিট। তো এটার ভিতরে আমরা নাম লিখবো ওভারলোড রিলে। তো এটার ভিতরে আমি যে ওভারলোড রিলে লিখে দিলাম। তো এইভাবে আপনার যে জিনিসটার ভিতরে নাম লিখতে চান ঠিক সেই জিনিসটার ভিতরে আপনি চাপ দিয়ে ভ্যালুইজে ক্লিক করলে কিন্তু আপনার নামটা লেখা হয়ে যাবে। তো আমি ফিউজে একটা নাম লিখে দেই, এটাতে একটা নাম লিখে দিই, এটা বাদ যাওয়ার দরকার কি, ফিউজ কাট আউট। তো আমি এটার ভিতরে ফিউজ কাট আউট লিখে দিছি। এখন আমার পাওয়ার ওয়ারিং শেষ, আমার এখন কন্ট্রোলিং ওয়ারিং দরকার। কন্ট্রোলিং ওয়ারিং করার জন্য আমার সর্বপ্রথম লাগবে একটি ডিপি এমসিবি, যাতে করে আমার কন্ট্রোলিংটাকে কন্ট্রোল করার জন্যই আমার ডিপি একটি এমসিবি দরকার। তো এই যে আমার এখানে ডিপি এমসিবি লেখা আছে সার্কিট ব্রেকার 2 পোল। তো আমি একটা সার্কিট ব্রেকার 2 পোল নিয়ে নিলাম, নিয়ে এটাকে এই পাশে দিই। এই পাশে দেওয়ার পরে আমি এই সার্কিট ব্রেকারে আমার ফেজ এবং নিউট্রাল দিব। তো আমার এই মেইন গ্রিডের থেকে একটি নিউট্রালটাকে আমি নিয়ে আসি, একটু জুম করে নিই, এই নিউট্রাল দিয়ে দিলাম। এখন এই ফেজটাকেও কানেকশন দিব L1 সাথে। তো এটাকে একটু নিচে নামিয়ে দিই যাতে করে বোঝা যায়। তো আমার ফেজ আর নিউট্রাল কিন্তু আমার এই সার্কিট ব্রেকারে কানেকশন করা শেষ। এখন আমার কাজ হচ্ছে আমার বাকি কন্ট্রোলিংগুলো করার। কন্ট্রোলিং করার জন্য আমার 3টি ম্যাগনেটিক কন্ট্যাক্টর দরকার আর একটি টাইমার দরকার। তো আমি আগে কন্ট্যাক্টরগুলো নিয়ে নেই। এই যে আমার কন্ট্যাক্টর কে মানে কন্ট্যাক্টর, ম্যাগনেটিক কন্ট্যাক্টর। এই যে KM1, KM2, KM3, এই 3টি কন্ট্যাক্টর নিলাম। এটাকে একটু নিচে দিই যাতে করে আমার সুবিধা হয়। এখন আমার এই স্টার এবং ডেল্টাকে চালানোর জন্য আমার একটা টাইমার দরকার, অন ডিলে টাইমার। তো এখানে কিন্তু এই যে এইটার ভিতরে চাপ দিলে দেখবেন অন ডিলে রিলে লেখা আছে, মানে এটা টাইমারের কাজ করবে। তো আমি একটা অন ডিলে টাইমার নিলাম। নেওয়ার পর আমি এগুলাকে সবগুলোর সাথে কিন্তু আমি নিউট্রালটাকে কানেকশন করে দিব।
নিউট্রালটা কানেকশন করে দিলাম ডাইরেক্ট এমসিবির থেকে আমার প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে আর রিলেতে আমি নিউট্রালগুলোকে কানেকশন দিয়ে দিই। দিয়ে দিলাম। এখন আমার দরকার ওভারলোড রিলের যে এনসি আছে 95 এবং 96 যে টার্মিনাল, সেই 95 বা 96 টার্মিনাল দরকার। তো আমি যে এই এনসিটা নিলাম, নেওয়ার পর এই বরাবর রাখলাম। রাখার পর আমার সার্কিট ব্রেকার থেকে একটি লাইন দিয়ে দিব আমার ওভারলোডের যে এনসি আছে এনসিতে দিয়ে দিলাম। এখন এটা যেন আমার এই ওভারলোড রিলের যে এনসি, এটাকে আমরা কিভাবে বুঝবো? এটাকে বোঝার জন্য বা এটাকে ওভারলোড রিলের সাথে সংযোগ করার জন্য আমার করতে হবে কি, এটাতে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে বিলোজে আসলাম, আসার পরে ট্যাগ। তো আমার এই যে ওভারলোড রিলের ট্যাগ নম্বর কি F2, তো আমার এটাকে F2 সিলেক্ট করা লাগবে। এর পরে এখন নাম্বারিংয়ে আসবে, নাম্বারিং কত 2, তো আমার F2 কিন্তু সিলেক্ট করে দিছি। এটা এখন আমার ওভারলোড রিলের এনসি। তো ওভারলোড রিলের এনসির পরে এখন লাগবে আমার পুশ বাটন সুইচ, একটা একটা এনসি লাগবে। তো প্রথমে আমি এনসিটা নিলাম, এটা হচ্ছে পুশ বাটন সুইচ। আপনি এগুলোর ভিতরে সবগুলোর ভিতরে কিন্তু লিখতে পারবেন কোনটা কি। তো আমি আগে সাজাই, তারপর আপনাদেরকে দেখাইতেছি। এই যে পুশ এনসি সুইচ নিলাম, তারপর হচ্ছে স্টার্ট পুশ বাটন এটাকে এদিকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি কি করব, সরাসরি আমার স্টার্ট পুশ বাটনের থেকে লাইন একটা তার নিয়ে আমার KM1 এটার ভিতরে আমি লাইন দিয়ে দিব। KM1 এর কয়েল প্রান্তে লাইন দিয়ে দিলাম। এটাকে একটু আমি নিচে নিয়ে আসি, কারণ কাজের সুবিধার্থে একটু নিচে নিয়ে আসলেও চলবে। এই নিয়ে আসলাম। এখন আমার এই KM1 এর যে এনও আছে, কন্ডাক্টরের এনও দিয়া কিন্তু আমার এই সার্কিটটাকে লেসিং করতে হবে যাতে করে আমার সার্কিটটা ধরে। তো আমার এই জন্য আমার একটি এনও দরকার। তো এই এনওটা নিলাম। এখন আমার এই এনওটা যেন KM1 এর, এটাকেও কিন্তু আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এটা চাপ দিলাম, বেলুজে আসলাম, ট্যাগ দিলাম। এখানে কি আমার নাম্বারিং কি আছে KM, তো আমি এই যে KM সিলেক্ট করলাম, নাম্বারিং কি আছে 1 নম্বর, মানে এটা হচ্ছে আমার KM1 এর ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এসে আপনার এনও। তো এটাকে আমি লেসিং করে দেই। তো আমার KM1 এর লেসিং করা শেষ। এখন যদি আমি এটাকে চালাইলে দেখি কি হয়। আমার শুধুমাত্র মেইন কন্ট্যাক্টরটা ধরার কথা। এই যে দিলাম, ফিউজ কাটারটা উঠিয়ে দেই, স্টার্ট পুশ বাটন যদি আমার কন্ট্রোলিংয়ের এমসিবিটা উঠালাম, স্টার্ট পুশ বাটন চাপ দিলাম, শুধুমাত্র আমার মেইন কন্ট্যাক্টরটা ধরছে। মোটর কিন্তু চলে না, কারণ স্টার বা ডেল্টা কন্ট্যাক্টর কিন্তু ওখানে ধরে না। তো এটাকে আপাতত স্টপ রাখলাম। বাকি কাজগুলো আমরা আগাই। বাকি কাজগুলো করার জন্য আমার টাইমারকে আগে চালু করতে হবে। তো টাইমারকে চালু করার জন্য এই যে আমার টাইমারের এক প্রান্তের থেকে আর আমার যে KM1 এর যে কয়েলে যে লাইনটা দিছি, ঠিক ওই লাইনের সাথে একটা তার নিব। এই যে এখান থেকে এখানে এই তারের থেকে আমি টাইমারে একটা লাইন দিয়ে দিলাম। এই তারটা একটু উপরে তুলে নিই। তোলার জন্য তুলে দিলাম। এখন আমার এই টাইমারের এনও আর এনসি দুইটা ব্যবহার করব। আমরা এনসিটা ব্যবহার করব স্টার কন্ট্যাক্টরে, আর এনওটা ব্যবহার করব ডেল্টা কন্ট্যাক্টরে। তো আমি প্রথমে একটা এনসি নিয়ে স্টার কন্ট্যাক্টর, কারণ KM3 হয়েছে আমার স্টার কন্ট্যাক্টর, এটাকে উপরে রাখি। আর KM2 হয়েছে আমার ডেল্টা কন্ট্যাক্টর। এটা ডেল্টা কন্ট্যাক্টরে আমি ব্যবহার করব এনও, আর স্টার কন্ট্যাক্টরে ব্যবহার করব আমি এনসি। এই দুইটা দুই পাশে দিলাম। এখন স্টার এবং ডেল্টা কন্ট্যাক্টরে আমি ইন্টারলক করতে হবে। ইন্টারলক করার জন্য আমার কিন্তু দুই কন্ট্যাক্টরের এনসি দরকার, KM2 এবং KM3 এনসি দরকার। তো আমি এই এনসিটাকে আবার নিলাম, একই এনসি নিলাম, দুইটা কন্ট্যাক্টরের সাথে আমি দুইটা এনসি ধরিয়ে দিলাম। এই যে আরেকটা এনসি নিলাম, নিয়ে টাইমারের এনসির পরেই আমি ইন্টারলকটা করছি। আপনি আগে করলেও সমস্যা নাই। এখন আমি এগুলোকে কানেকশন দিয়ে দিই। মোবাইল দিয়ে কাজ করা একটু দেরি হয়, যদি
পিসি দিয়ে করতাম তাহলে খুব তাড়াতাড়ি হইতো। তো আমি এই লাইনটাকে আর এই লাইনটাকে সংযোগ করে দিলাম, দিয়ে এই লাইনটাকে আবার আমি এই তারের সাথে ধরিয়ে দেবো। এই যে আমার টাইমারের সাথে যে তারটা আছে এই তারের সাথে ধরিয়ে দিব, বাস আমার এই লাইনটা এদিক দিয়ে এসে চলে আসলো। এখন আমার জন্য এই যে 2টা এনসি 3টা এনসি আর একটা এনও আছে, এগুলোকে আমি নাম্বারিং করে দিই কোনটা টাইমারের কোনটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের। তো প্রথমে আমি এনোটা ধরি, এনোটাকে ধরে ভ্যালুজে ঢুকে ট্যাগ নম্বর দিলাম। ট্যাগ নম্বরে এটা কী লেখা আছে কেটি, কেটি মানে টাইমার। তো কেটি দিলাম, কেটির নাম্বারিং কত 1, এটা হচ্ছে টাইমারের এনো। এটাকে আবার সিলেক্ট করলাম ভ্যালুজ ট্যাগ নম্বর কেটি নাম্বারিং আছে 1, এটাও ঠিক আছে। তো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে KM3 ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি। তো এটাকে দিব আমি কি KM, নাম্বারিংয়ে দিব KM3 3 নম্বর। তো এটা হচ্ছে স্টার কন্ডাক্টরের এনসি। আর এটা হচ্ছে ডেল্টা কন্ডাক্টর মানে কন্ডাক্টর 2 নম্বরের এনসি। এটাকে একটু ট্যাগ নম্বর দিলাম KM, নাম্বারিং হচ্ছে 2। তো আমার নাম্বারিং করা শেষ। এখন আমি টাইমারে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড এটা ডিলে দিব। তো টাইমারের টাইমিংটা সেট করে দিই। সেট করার জন্য টাইমারে চাপ দিয়ে বেলুজে আসলাম। বেলুজে আসার পরে এই যে ডিলে, আমি কত সেকেন্ড ডিলে করবো, এখানে 2 সেকেন্ড দেওয়া আছে, আমি এটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এটাকে 10 সেকেন্ড করে দিই। তো 10 সেকেন্ড করে দিলাম। করে দেওয়ার পরে এখন মোটরের একটা আমরা পটেনশিয়াল আর্থিং দিব। তো এই আর্থিংটা কোথায়, এই আর্থিংটা বার করি। এই যে আমার আর্থিং, তো এটাকে এদিকে রাখি। রাখার পর এই যে পিটি লেখা আছে পটেনশিয়াল আর্থ, তো এই পিটির সাথে আমি কিন্তু এই আর্থিংটাকে কানেকশন করে দিই। এটাকে কানেকশন করে দিলাম। এটা কিন্তু বোঝা যাবে, লাইন চালু দিলে এটা সবুজ হয়ে যাবে, এটা বোঝা যাবে। তো এখন যদি আপনি যদি এখানে লিখতে চান দেন এটা টাইমারের এনসি, এটা হচ্ছে টাইমারের এনও, তো আপনি লিখতে পারবেন ঠিক আগের মতন। এই যে এখানে লেখে এটা দিয়ে বেলুজে আসবেন। বেলুজে আসার পর হয় এই এখানে এডিটে লিখবেন টাইমার, টাইমার। এই যে টাইমার চলে আসে। এটা তো আমি আবার টাইমার লিখে দিব, টাইমার। এই যে আমি এভাবে কিন্তু বেলুজে কিন্তু নাম লিখে দিতেছি টাইমার। এটা হচ্ছে কন্ডাক্টর KM3 KM2, এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ নাম লিখতে পারবেন। এখন আমি এটাকে একটু চালিয়ে দেখাই, একটু ছোটো করি। প্লে, পাওয়ার, মেইন পাওয়ার অন করলাম, কন্ট্রোলিং পাওয়ার অন। এখন যদি আমি স্টার পুশ বাটনে চাপ দিই, চাপ দিলে প্রথমে কিন্তু আমার স্টারে চলতেছে, 10 সেকেন্ড পরে কিন্তু এটা ডেল্টায় কনভার্ট হবে। দেখতে পারতেছেন আমার টাইমিং চলতেছে। তো ডেল্টায় বর্তমানে এখন কিন্তু ডেল্টায় চলতেছে। তো আমার লাইনে একটু সমস্যা হয়েছিল, তাই আমি আবার আমার পাওয়ার লাইনটা একটু ঘুরিয়ে দিয়েছি, এজন্য দুঃখিত। তো আমি আবার একটু চালু করি। তো আমি পাওয়ার দিলাম, কন্ট্রোলিং পাওয়ার দিলাম। এখন আমি স্টার্ট পুশ বাটন চাপ দেওয়ার পরে আমার দেখতে পারতেছেন প্রথমে স্টারে চলতেছে, 10 সেকেন্ড পরে কিন্তু আমার এটা ডেল্টাতে কনভার্ট হবে। এই যে আমার স্টার বন্ধ হয়ে গেছে, কিন্তু মোটরটা আমার ডেল্টায় চলতেছে। তো এইভাবে আপনারা কিন্তু যে কোনো কন্ট্রোলিং করতে পারেন। আমি যেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, টাইমারের এনসি বা এনও কীভাবে আপনারা টাইমারের সাথে লেসিং করবেন, বা টাইমারের সাথে এটা ক্যালিব্রেশন করবেন, ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও এনসি কীভাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে ক্যালিব্রেশন করবেন, মূলত এইটাই দেখানোর প্রসেস ছিল আপনাদের। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে বা আপনার ভিডিও দেখে যদি আমার কোনো উপকারে আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাকে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।